আজও বাজারের কিছু কেনার মতো সাধ্য নেই আমাদের। এই শাক পাতাই ভরসা। প্রতিদিন একই কষ্ট, আর সহ্য হয় না রে। স্বামীরা গেলে শহরে কাজ করতে, অথচ একটা চিঠিও নেই, একটা পয়সাও পাঠায় না। কি যে করছেন ওনারা কে জানে। কোথায় আছে, কি করছে, অন্তত একটা খবর তো দেওয়া যায়। বৌদি, মন খারাপ করে লাভ নেই। যা আছে তাই দিয়েই যতটা ভালো করে রান্না করা যায় করি চলো। মন খারাপ করলে তো পেট ভরবে না, উল্টে শরীরটাই খারাপ করবে। তুই তো সবসময় সাহস যোগাস বিদ্যা। তোর কথা শুনলে একটু বল পাই মনে, নইলে এই কষ্ট আর সহ্য হয় না রে, সত্যি বলছি। সত্যি বলছি, তুই না থাকলে আমরা দুজনে হয়তো এতদিনে ভেঙে পড়তাম। তোর মতো আমরা মাথা ঠান্ডা রাখতে পারি না। আরে মেজো বৌদি, আমরা তো একে অপরের সাহস। একসাথে থাকলে সব সহ্য করা যায়, একা একা তো কেউই কিছু পারে না। এই শাক দিয়ে আর কতদিন চলবে বলো তো? মায়ের শরীরটাও ভালো না আজকাল। কিছু একটা করতে হবে, এভাবে আর কতদিন চলবে আমরা জানি না। কি করব বলতো, মেয়ে মানুষ আমরা, বাইরে গিয়ে কাজ করার সাহস কোথায় পাবো? কোনো অভিজ্ঞতাও তো নেই আমাদের, লোক হাসবে না? সাহস তো করতেই হবে দিদি, নইলে তো না খেয়ে মরতে হবে সবাইকে। ভয় পেয়ে বসে থাকলে হবে না। আমার মনে হয় আমাদেরও কিছু একটা রাস্তা খুঁজে বের করতে হবে। এভাবে রোজ শুধু শাক খেয়ে তো বেঁচে থাকা যায় না। আমি ভাবছিলাম একটা কথা। কি কথা রে, বল শুনি। না, এখন থাক, রাতে সবাই মিলে বসে বলবো। এখন রান্নাটা আগে শেষ করি, মা খিদে কষ্ট পাচ্ছেন। এই শাক পাতা রোজ রোজ আর মুখে রোচে না। আমি বুড়ি মানুষ, একটু ভালো মন্দ খাওয়ার কি অধিকার নেই? সারা জীবন তো কষ্ট করেছি, এখনো করতে হবে। মা, আমাদের হাতে তো টাকা নেই, বাজার করব কি দিয়ে? যা পাই তাই রান্না করি, আপনি খেয়ে নিন। আমাদেরও তো একই খাবার খেতে হচ্ছে, আমরা কি আলাদা কিছু খাচ্ছি? তোমার ছেলেরা টাকা পাঠায় না বলছো, কিন্তু আমার মনে হয় তোমরা লুকিয়ে রাখো। আমার ওষুধটাও কিনে দাও না, শুধু মুখে মিষ্টি মিষ্টি কথা। মা এভাবে বলবেন না, আমরা কিচ্ছু লুকোচ্ছি না। সত্যি কোনো টাকা আসে না। আপনার এই সন্দেহ আমাদের খুব কষ্ট দেয়। আমরা কেন আপনার কাছে লুকোবো? আমি তো এমনিই বললাম, আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। মা, আপনি বিশ্বাস করুন, আপনার ছেলেদের কোনো খবর নেই। আমরা মেয়ে মানুষ কোথা থেকে টাকা আনবো? আপনার ছেলেদের কোনো খবর নেই এতদিন ধরে। আমারও তো চিন্তায় আছি ওদের নিয়ে। জানি না বাপু, কিছুই বুঝি না আজকাল, শুধুই কষ্ট পাই এই বয়সে, শরীরও সায় দেয় না। মা, আমরা আছি তো আপনার পাশে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। দেখা যাক। মা ভুল বুঝছেন, কিন্তু ওনাকেও দোষ দিয়ে লাভ নেই। আমাদেরই কিছু একটা করতে হবে, এইভাবে বসে থাকলে চলবে না। দিদি, তুমি ঠিকই বলেছ, আমাদের নিজেদেরই কিছু একটা রাস্তা খুঁজতে হবে। মায়ের এই কথাগুলো আর সহ্য হয় না রোজ রোজ। সহ্য তো করতেই হবে এখন, কিন্তু চিরকাল না। রাতে বিদ্যার সাথে আমি কথা বলবো, ওর মাথায় নাকি কিছু একটা এসেছে। এভাবে তো আর চলে না রে। শাশুড়ি মায়ের কষ্ট আমরা বুঝি, কিন্তু উপায় কি? আমাদেরই কিছু একটা করতে হবে। শুধু হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। কিন্তু কি করব বুঝতে পারছি না, মাথায় কিচ্ছু আসছে না। আমার একটা কথা মনে হচ্ছে বৌদি, সকাল থেকেই ভাবছি জমিদার বাবুর কাছে গিয়ে আমরা সব খুলে বলি, হয়তো উনি আমাদের পরামর্শ দিতে পারেন। এটা তো ভালো কথা। আমি শুনেছি উনি খুব ভালো মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমাদেরকেও হয়তো ব্যবস্থা করে দেবেন। আমরা দরকার হয় জমিদার বাবুর কাছে একটা জমি চাইলাম, যেটাতে চাষ করে লাভবান হলে সেখান থেকে জমি বাবদ বাবুকে কিছু টাকা দিয়ে দেব, আর বাকিটা দিয়ে সংসার চালাবো। বিদ্যার কথায় যুক্তি আছে দিদি। বসে থেকে তো কষ্ট কমবে না, এটা করেই দেখি চেষ্টা। ঠিক আছে, কাল তাহলে আমরা রওনা দেব, দেরি করার সময় নেই আমাদের হাতে। কিন্তু মাকে কি বলবো? উনি তো জানলে আরো রাগ করবেন। এখন কিছু বলার দরকার নেই, আগে জমিদার বাবুর কাছে যাই, তারপর দেখা যাবে। এখন বললে শুধু শুধু ওনার চিন্তা বাড়বে। একটু কথা বলার সময় হবে? খুব দরকারি কথা ছিল। তোমরা এখানে বলো, কি দরকার? তোমাদের তো এভাবে আসতে দেখিনি কোনোদিন। কোনো বিপদ হয়নি তো? না বাবু, বিপদ না, একটা অনুরোধ। আমরা যদি আপনার কাছ থেকে একটা জমি চাষের জন্য পেতাম, তাহলে ফসল বিক্রি করে আপনাকে ভাড়া দিতাম। তোমরা তিনজনে মিলে জমি চাষ করবে? এ তো নতুন কথা শুনলাম। এমন সাহস তো আজকাল কম মেয়েরই দেখি। তোমাদের বাড়ির পুরুষেরা জানেন এ কথা? বাবু, আমাদের স্বামীরা শহরে গিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
কিন্তু কিছু একটা তো করতে হবে আমাদের, নইলে না খেতে পেয়ে মরবো। তোমাদের কষ্টের কথা শুনে খারাপ লাগলো, বেশ তোমাদের সাহস দেখে ভালো লাগলো। নদীর ধারের ওই জমিটা দিতে পারি, তবে সময় মতো ভাড়ার টাকাটা দিতে হবে। কিন্তু আমি কারোর উপর অন্যায় করতে চাই না, তোমাদেরও না। নিশ্চয়ই বাবু, আমরা কথা দিচ্ছি সময় মতো সব টাকা দিয়ে দেব, আপনি বিশ্বাস করতে পারেন আমাদের। বেশ, কালকে কাল থেকেই তাহলে কাজটা শুরু করতে পারো। দেখি তোমরা কি করে দেখাও। অনেক ধন্যবাদ বাবু, আপনার এই সাহায্য আমরা ভুলবো না। আপনি না করলে আজ আমরা এই সুযোগ পেতাম না। আমরা দেখিয়ে দেব মেয়ে মানুষ হয়েও আমরা পারি। যাও, মন দিয়ে কাজ করো, আমি অপেক্ষায় থাকবো তোমাদের সাফল্যের খবরের। জমি তো পেলাম, এখন কি চাষ করব বলো তো? ধান চাষ করার মতো সময় বা অভিজ্ঞতা তো আমাদের নেই, আর ধান তো অনেক দিনের ব্যাপার। বৌদি, সবজি চাষ করলে কেমন হয়? সময়ও কম লাগে আর বাজারেও ভালো দাম পাওয়া যায়, তাড়াতাড়ি ফলও পাওয়া যাবে। লাউ, কুমড়ো, শাকসবজি এসব করলে ভালো হবে। সবজি চাষ তো ভালো বুদ্ধি, কিন্তু কিভাবে কি শুরু করব, কোন সার দিতে হবে এসব তো জানি না। তুই কিছু জানিস এসব? আমি বাবার বাড়িতে একটা বই পড়েছিলাম চাষবাসের ওপর, তাতে সহজ কিছু নিয়ম লেখা ছিল। আমরা সেভাবেই চেষ্টা করব। তাহলে তো ভালোই হয়, তুই আমাদের শিখিয়ে দিস বিদ্যা, আমরা তোর কথা মতোই কাজ করব। তোর ওপরই ভরসা রাখলাম, তুই আমাদের বাড়ির সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে। ঠিক আছে বৌদি, প্রথমে ভাটুই ভালো করে তৈরি করতে হবে, তারপর বীজ বসাতে হবে আর নিয়মিত জল দিতে হবে। এই 3টে জিনিস মাথায় রাখলেই হবে। মাটি তৈরি, বীজ রোপণ, জল দেওয়া, ঠিক আছে, মনে থাকবে। বেশ, তাহলে কাল সকাল থেকে কাজে নেমে পড়ি আমরা। দেরি করে তো লাভ নেই, যত তাড়াতাড়ি শুরু করব ততই ভালো। ঠিক আছে, তাহলে কাল ভোরেই বেরিয়ে পড়বো সবাই মিলে। প্রয়োজনীয় জিনিসপত্র আজ রাতেই গুছিয়ে রাখি, কোদাল, ঝুড়ি, বীজ সব ঠিক করে রাখি। উফ, হাত তো ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু কাজ করতে হবে, থামলে চলবে না। এত বয়সে এত পরিশ্রম আগে কখনো করিনি। ধৈর্য ধরো দিদি, প্রথম দিন তো, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। কয়েকদিন পর দেখবে কষ্ট হবে না। এই দিকটা আর একটু সমান করতে হবে। তুই যেমন বলেছিস তেমনই করছি, তোর কথা মতোই এগোচ্ছি। বিদ্যা, এভাবে কতটা দূরত্বে বীজ বসাতে হবে বলেছিলি যেন? ভুলে গেছি, মাথা কাজ করছে না। 1 হাত দূরত্বে বসাতে হবে ভাবি, তাহলে গাছগুলো বড় হওয়ার জায়গা পাবে, নইলে একটা আরেকটার সঙ্গে জায়গা নিয়ে ঝামেলা করবে। এই কাজটা তো বেশ যত্নের, মনে হচ্ছে যত্ন নিতে হবে এই গাছগুলোর, একটুও অবহেলা করা যাবে না। দেখো কি একটা সুন্দর বীজ, এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ। ঠিক বলেছিস, আমাদের সব আশাই তো এখন এই জমির ওপর, এখান থেকেই আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। ভয় হয় মাঝে মাঝে, যদি ফসল না হয়। দেখবে ঠিক ফসল ফলবে, একটু ধৈর্য ধরে যত্ন করলেই হবে। বিশ্বাস রাখো নিজেদের ওপর। আমরা এতটা পথ এসেছি, এখন পিছিয়ে গেলে তো চলবে না। কি গো, তোমরা মেয়ে মানুষ হয়ে জমিতে নেমে কাজ করছো, এই কেমন কথা? গ্রামে এমন কখনো তো দেখিনি বাপের জমি। কেন কাকা, আমরা কি ভুল করেছি? আমাদের তো সংসার চালাতে হবে, উপায় না থাকলে কি করব বলুন? আপনি নিজেই তো বলেন সংসারের জন্য কষ্ট করতে হয়। মেয়ে মানুষের কাজ ঘরে, চাষবাসের কাজ পুরুষের। তোমরা কি পারবে এসব কাজ সামলাতে? এত পরিশ্রমের কাজ তো সহজ না। কাকা, কাজ কে করছে সেটা বড় কথা নয়, কাজটা ঠিক মতো হচ্ছে কিনা সেটাই আসল। আমরা পারবো বলেই তো শুরু করেছি, আগে থেকেই হাল ছেড়ে দিলে তো চলবে না। দেখা যাক কি হয়, গ্রামের লোকজন কি বলবে সেটাও তো ভাবতে হবে তোমাদের। মান সম্মানের ব্যাপার আছে না। লোকে যা বলে বলুক কাকা, আমাদের পেটের ভাত তো কেউ জোগাবে না, লোকের কথায় পেট ভরবে না। তোমাদের কথা শুনে অবাক লাগছে, আগে তেমন ছিল না। কাকা, প্রয়োজনই মানুষকে সাহস করে তোলে, আমাদেরও তাই হয়েছে। ভয় পেলে তো আমাদের পরিবারটাই না খেয়ে মরতো। কি দিনকাল পড়লো বাপু, বুঝি না আর কিছু। কাকার মুখ দেখেছিস গৌরী দিদি? মনে হচ্ছিল যেন আকাশ থেকে পড়লো। পড়ুক, আমাদের কি, আমরা আমাদের কাজ করি। কুসুম দেবী, আপনার বৌমারা তো জমিতে গিয়ে চাষের কাজ করছে, আপনি জানেন এসব? পুরো গ্রামে কথা হচ্ছে এই নিয়ে, সবাই নানান কথা বলছে।
কি বলছো হারাধন? আমাকে তো কিছু বলেনি ওরা। এত বড় কথা আমাকে লুকোলো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। গ্রামের লোকে নানান কথা বলছে, মেয়ে মানুষ জমিতে কাজ করছে, ভালো দেখাচ্ছে না ব্যাপারটা। আপনার একটু নজর দেওয়া উচিত, আমি তো নিজের চোখে দেখে এলাম। ঠিক আছে হারাধন, আমি কথা বলবো ওদের সাথে। খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ। এত বড় কথা আমায় গোপন করলো। ভালো থাকবেন কুসুম দেবী, আমি তো শুধু ভালো চেয়ে বললাম আপনাকে। তোমরা জমিতে গিয়ে কাজ করছো আর আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না। এত বড় কথা আমার থেকে লুকোলে। মা, আপনাকে দুশ্চিন্তায় ফেলতে চাইনি আমরা, তাই জন্যই বলিনি। আমরা জমিদার বাবুর কাছ থেকে জমি নিয়েছি, সবজি চাষ করছি, ভালো কিছু করছি। কিন্তু গ্রামের লোকে কি বলবে? আমাদের তো একটা মান সম্মান আছে। মেয়ে মানুষ জমিতে কাজ করলে লোকে হাসাহাসি করবে, এটা কি ভেবেছ? মা, লোকের কথায় কান দিলে তো সংসারটা চলবে না। আমরা তো কিছু খারাপ করছি না, নিজেরা রোজগারের চেষ্টা করছি। এতে লজ্জার কি আছে বলুন? চুরি তো করছি না। মা, বিশ্বাস করুন, আমরা এই কাজে লজ্জার কিচ্ছু দেখি না, বরং না খেয়ে থাকাটাই বেশি লজ্জার। আপনি না খেয়ে থাকেন এটা মেনে নিতে পারবো না। দেখো, তোমরা যা বোঝো করো, কিন্তু সমস্যায় পড়লে আমাকে বলবে না। আমি কিছু জানি না। মায়ের কথায় মনটা খারাপ লাগছে, কিন্তু আমরা তো কোনো অন্যায় করছি না, শুধু নিজেদের ভালোর জন্য কাজ করছি। ঠিকই তো, আমরা শুধু নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, এতে লজ্জার কি আছে? বরং গর্বের বিষয় হওয়া উচিত এটা। মায়ের কথা শুনলে চলবে না দিদি। ভাবি, আমরা যদি এখন থেমে যাই তাহলে সব পরিশ্রম বৃথা যাবে। ফসল ফলা পর্যন্ত অপেক্ষা করি, তারপর সবাই বুঝবে আমরা ঠিক করছিলাম। তুই ঠিকই বলেছিস বিদ্যা, ফল দিয়েই তো সব প্রমাণ হবে। কথায় কিছু হবে না, কাজেই আসল পরিচয়। চল, কাল থেকে আরো মন দিয়ে কাজ করব। তাহলে কাল থেকে আবার কাজে যাই, যা হওয়ার হবে, আমরা থামবো না। ঠিক আছে ভাবি, আমাদের বিশ্বাস রাখতে হবে নিজেদের ওপর। আমরা তিনজন যতদিন একসাথে আছি, কোনো ভয় নেই। দেখো দেখো, কি সুন্দর সবজি হয়েছে। বিশ্বাসই হচ্ছে না আমাদের হাতে এত ভালো ফসল এলো, চোখে জল চলে আসছে। বলেছিলাম না ভাবি, যত্ন করলে ফল ঠিক আসবে। আমাদের পরিশ্রম বৃথা যায়নি। চলো তাড়াতাড়ি এগুলো বাজারে নিয়ে যাই, আজই বিক্রি করে ফেলি। এত সবজি ঘরে রাখলে নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি হাত লাগাই। ঠিক আছে, সবাই মিলে তুলতে শুরু করি। দুপুরের মধ্যে বাজারে পৌঁছতে হবে আমাদের। বাহ, তোমাদের সবজি তো খুব তাজা। কে চাষ করেছে সব? এত ভালো সবজি তো আজকাল দেখাই যায় না। আমরা নিজেরাই করেছি, নিজেদের হাতে যত্ন করে, কোনো রাসায়নিক ছাড়া। মাটি থেকে বীজ রোপণ পর্যন্ত সব নিজেরা করেছি। আর তাই নাকি? তাহলে তো তোমাদের সবজি নিয়মিত নেব আমি। দাম ভালোই দেবো, চিন্তা করো না। তোমাদের পরিশ্রমের মূল্য পাবে তোমরা। প্রতি হাটেই আসবো আমি তোমাদের কাছে। এবার মাকে গিয়ে বলি, দেখি উনি কি বলেন। আশা করি এবার খুশি হবেন আমাদের ওপর, আর সন্দেহ করবেন না। চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি, মাকে এই খুশির খবরটা দিতে হবে। আজ মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাই চলো, আর জমিদার বাবুকে টাকাটাও ফেরত দেব। হ্যাঁ চলো। মা, আপনার তো অনেক জ্বর, কতক্ষণ ধরে এরকম? আমাদেরকে ডাকলেন না কেন? দুপুর থেকেই একটু একটু করে বাড়ছে। তেমন কিছু মনে করিনি প্রথমে, ভাবলাম সেরে যাবে। তোমরা তো বাজারে গিয়েছিলে, ডেকে কি হতো? এত জ্বর নিয়ে চুপ করে বসেছিলেন, আমাদের ডাকলেন না কেন মা? এভাবে চুপ করে থাকলে তো বিপদ বাড়ে। কথা বলার সময় নেই, তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনতে হবে। তুমি মায়ের মাথায় জল ঢালো, আমি ডাক্তার ডেকে আনছি। মেজ বৌদি, তুমি একটা কাপড় ভিজিয়ে আনো। তাড়াতাড়ি যা বিদ্যা, আমরা এখানে মাকে দেখছি, দেরি করিস না একটু। মা, আমরা আছি আপনার পাশে। তোমরা এত ব্যস্ত হইও না, আমি ঠিক হয়ে যাব, ডাক্তার লাগবে না। চুপ করে থাকুন মা, আপনার শরীরের যত্ন নেওয়াই এখন আমাদের কাজ, আর কোনো কথা নয়। মা, একটু ধৈর্য ধরুন, ডাক্তার এসে দেখলেই সব ঠিক হয়ে যাবে। তোমরা না থাকলে আমার যে কি হতো। আরে জ্বরটা বেশি বেশি তো, তবে চিন্তার কিছু নেই। ঠিকমতো ওষুধ খাওয়ালে আর বিশ্রাম নিলে সেরে উঠবেন। ডাক্তারবাবু, কি কি করতে হবে বলুন, আমরা কোনো ত্রুটি রাখবো না মায়ের সেবায়। যা বলবেন তাই করব। এই ওষুধগুলো সময় মতো খাওয়াবে, আর হালকা গরম খাবার দেবে। ঠান্ডা লাগানো যাবে না একদম। বিশ্রামটাও জরুরি খুব, একটু যত্ন নেবেন। হ্যাঁ ঠিক আছে ডাক্তারবাবু, আমরা সারা রাত ওনার পাশে থাকবো, কোনো অসুবিধা হবে না, এক মুহূর্ত মাকে ছাড়বো না।
ভালো। আর কালকে সকালে আমি আবার এসে দেখে যাব, হ্যাঁ, চিন্তা করো না বেশি। ঠিক হয়ে যাবে নুনি। তোমরা তিনজনে যত্ন নিলে দ্রুত সেরে উঠবেন। মা একটু ভালো লাগছে এখন? জ্বরটা কমেছে? আমাকে বলুন না কষ্ট হলে। একটু ভালো লাগছে মা। তোমরা এত যত্ন করছো, আমার চোখে জল আসছে। এত ভালোবাসা কিভাবে শোধ করব? আমি তোমাদের ভুল বুঝেছিলাম, ক্ষমা করো। মা এসব কথা বলবেন না এখন। আপনি ঘুমুন তো, আমরা তো আছি আপনার পাশে, চিন্তা করবেন না। মা একটু জল খাবেন? গলাটা শুকিয়ে গেছে মনে হয়। তোমাদের মতো বৌমা সবাইকে দিক। মা আপনি ঘুমিয়ে পড়ুন, আমরা তিনজন পালা করে জেগে থাকবো, কোনো চিন্তা করবেন না। তোমাদের সেবাতেই আজ আমি সুস্থ হয়ে উঠলাম। ভগবান তোমাদের মঙ্গল করুক। এই ঋণ কখনো শোধ করতে পারবো না আমি। তোমরাই আমার সন্তান। মা আপনি সুস্থ হয়েছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আর কিচ্ছু চাই না। আর আপনি তো আমাদের মা। আর একটা কথা বলি, তোমরা মেয়ে মানুষ হয়ে যা করে দেখিয়েছো তা কোনো পুরুষের পক্ষেও সম্ভব নয়। আমি সত্যিই তোমাদের নিয়ে গর্বিত। আগে বুঝিনি এত ক্ষমতা। হারাধনকে আমি নিজে জবাব দেবো এবার। মা, আপনার এই কথা আমাদের সব কষ্ট ভুলিয়ে দিল। এতদিনের পরিশ্রম আজ সার্থক হয়েছে। আপনার মুখে এই কথা শোনার জন্যই তো এত পরিশ্রম করছিলাম। আমরা তো শুধু নিজেদের ওপর বিশ্বাস রেখেছিলাম মা, আর কিচ্ছু না। বিশ্বাসটাই তো সবচেয়ে বড় শক্তি। আর আপনার আশীর্বাদ তো সবসময় ছিল আমাদের সাথে। এখন থেকে আমিও তোমাদের কাছে সাহায্য করব। বসে বসে আর সমালোচনা করব না। মা, আমরা ফিরে এসেছি। এতদিন পর বাড়িতে ফিরে সত্যি ভালো লাগছে। ক্ষমা করো মা আমাদের। তোরা এতদিন পর কোথায় ছিলি? এতদিন কোনো খবর দিসনি কেন? আমরা কত চিন্তায় ছিলাম। শহরে কাজ হারিয়ে ফেলেছিলাম মা, লজ্জায় কাউকে জানাতে পারিনি, তাই চুপ করেছিলাম। আমাদের ক্ষমা করো। মুখ দেখাবার মতো মুখ ছিল না আমাদের কাছে। ভাবলাম টাকা রোজগার করে তবেই বাড়ি ফিরবো, কিন্তু কাজই তো জুটলো না ঠিক মতো। শহরে সব কিছু এত কঠিন হয়ে গেছিল। রোজ রোজ ভাবতাম কালকে হয়তো একটা কাজ পাবো, কালকে হয়তো একটা মানে এরকম আর কি। এতদিন কোনো খবর ছিল না, আর আজ হঠাৎ ফিরে এলে। আমাদের কতটা চিন্তা হয়েছে বুঝতে পারছো? ক্ষমা করে দাও গৌরী, খুব ভুল হয়ে গেছে আমাদের। কিন্তু বাড়ি এসে দেখি তোমরা তো নিজেরাই সব সামলে নিয়েছো। এ তো মানে বিশ্বাসই হচ্ছে না আমার। উঠান জুড়ে এত সবজির ঝুড়ি দেখলাম আসবার পথে। আমরা জমি নিয়ে সবজি চাষ করেছি। এখন নিজেদের রোজগারই সংসার চলছে। তোমাদের টাকার জন্য আর অপেক্ষা করতে হয়নি আমাদের। মাও এখন সুস্থ, সব ঠিক আছে আমাদের। সত্যি তোমরা নিজেরাই এত বড় কাজ করে ফেলেছো, আমি তো ভাবতেই পারছি না। তোমরা তো কোনোদিন জমিতে পা রাখোনি আগে। হ্যাঁ, আর বলে রাখি, এখন থেকে আমারও সংসারে সমান অংশীদার। শুধু ঘরে বসে থাকা বউ নই আমরা, এটা মনে রাখবেন। আর হ্যাঁ, জমির ভাড়া আমরা নিজেরাই শোধ করেছি জমিদার বাবুকে, কোনো ধারও নেই আমাদের। তাই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের চেয়ে তো তোমরাই বেশি সফল হয়ে গেছো। লজ্জা লাগছে এখন নিজেদের কথা ভেবে। শহরে গিয়ে আমরা কিছুই করতে পারলাম না, তোমরা। আজ আমাদের পরিবারটা সম্পূর্ণ। ছেলেরাও ফিরলো, বৌমারাও নিজেদের পায়ে দাঁড়াতে শিখলো। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? এখন থেকে আমরা সবাই মিলে একসাথেই সংসার আর জমির কাজ চালাবো। কারো একার বোঝা হয়ে থাকবো না। আমরা তিনজন যা শিখেছি সেটা আপনাদেরকেও এবার শেখাবো। ঠিক আছে, আমরা তোমাদের কথা মতোই চলবো এখন থেকে।